রাজ্যে ফের এক লাফে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। বর্তমানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 108 টাকা 93 পয়সা। অপরদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 95 টাকা 34 পয়সা। আচমকা এই মূল্য বৃদ্ধির জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এবং পরিবহন চালকরা। এদিকে জ্বালানির ঘাটতির আশঙ্কায় একাধিক পেট্রোল পাম্পে জারি হয়েছে নতুন বিধিনিষেধ। পাম্প কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, একসঙ্গে 300 টাকার বেশি পেট্রোল দেওয়া হবে না। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষের একাংশ। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিকে ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সমস্যা তো হবে, এটা সাধারণ মানুষের উপরই প্রচুর সমস্যা হবে। প্রত্যেক জিনিসেরই দাম বাড়বে, সাধারণ মানুষের খুব অসুবিধা। বেসিক্যালি আমি এখন 1000 টাকার পেট্রোল চাইলাম, কিন্তু 300 টাকার পাবো। 300 টাকা বেশি পেট্রোল দেবে না। নতুন সরকারের কাছে এটাই আবেদন, এটা কন্ট্রোল করার জন্য। 108 টাকা লিটার হয়েছে, এটা প্রতিনিয়ত আমরা যারা করছি আমাদের জন্য তো খুবই সমস্যা। নতুন সরকার এসে তানারা যে এইভাবে করছেন, এটা তো উচিত নয়। এটার দিক দিয়ে সবসময় দেখা উচিত। আর এই সরকার তো বলেই দিয়েছিল সব জিনিসের দাম কমবে, এখন তো কিছুই কমছে না, সবই উল্টো কথাটাই হচ্ছে। দেখা যাক এখন আগামী দিনে কি সরকার পদক্ষেপ নেয়, সেটার দিক দিয়ে আমাদের থাকবে দেখা। কিন্তু এইগুলো তো মানে সেন্ট্রালের ব্যাপার, তারা যতটা করবে সেই হিসাবে আমাদের চলতে হবে। এখন সব দেশে যদি তেল না থাকে তাহলে আমরা চালাবো কোত্থেকে? আর দেশের সরকারের তো এটা চিন্তাভাবনা করা উচিত যে আগামীতে ভবিষ্যতে কিভাবে চলতে হবে না হবে। তারা যে রেশনিং পদ্ধতিটা করেছে, এটা আশা করি মানুষের ভালোর জন্যই কিছু করেছে। যুদ্ধ পরিস্থিতিতে এটা বোধহয় সরকারের কাছে আর কিছু করার নেই এই মুহূর্তে, আমার যা মনে হয়। যুদ্ধ পরিস্থিতি কেটে গেলে আশা করি দামটা কমে যাবে। এখন সারা বিশ্বে, মানে এটা তো শুধু ভারত বলে না, পৃথিবীর বিভিন্ন জায়গার দেশেই দেখা যাচ্ছে যে তেল গ্যাস একটা প্রবলেম চলছে। তাই দেখা যাক, চাপ তো পড়ছে।